হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়ার চাক ভাজি। তো চাল কুমড়াটা কিন্তু খুব ছোট সাইজের হয়। এগুলা চাক ভাজির জন্য আসলে ছোট সাইজটাই বেস্ট। তো এর জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, আগে প্রথমে একটু কুচি কুচি করে কেটে নিয়ে এরকম সাইজ করে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা মাখায় নিয়েছি। তো আমি এর মাঝে প্যানটা গরম করে নিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলটা দিয়ে দিব। ভাজি তো একটু তেলটা বেশিই লাগবে। আমি সব রান্নায় আসলে চেষ্টা করি সরিষার তেল দিয়ে, এটা খাঁটি সরিষার তেল। আর হচ্ছে জালটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। হ্যাঁ, খুব বেশি জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে। এইভাবে আপনাকে সাজায় দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, খুব বেশি একটু সময় লাগবে না আসলে। এভাবেই দিয়ে দিব। তো এইভাবে সাজায় দিয়ে দিব। একটু পরপর একটু নেড়েচে উল্টায় দিতে হবে। এইভাবে এটাকে উল্টায় দিতে হবে। দেখেন, ঠিক এরকম কালার হলে, হ্যাঁ, বেশি পোড়াবেন না, পোড়াইলে কিন্তু আসলে স্বাদটা অতটা থাকে না। এভাবে করে উল্টায় দিব একটা একটা করে। দেখেন কি সুন্দর কালার আসতেছে প্রত্যেকটি। তো এইভাবে উল্টে দিতে হবে। যেগুলো একটু সময় লাগতেছে ওগুলো একটু আমি পরে উল্টায় দিব। দেখেন সুন্দর কালার হয়ে আসছে। এগুলো কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এগুলো এখন আস্তে আস্তে উঠাই ফেলবো। একটু বেছে বেছে উঠাইতে হবে। হ্যাঁ, যে এই যে একটা, এইখানে আরেকটা হচ্ছে, যেমন এইগুলো একটু সময় নিতে হবে। আবার আস্তে আস্তে সবগুলো আমাকে ভেজে নিতে হবে। এখন এগুলো কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। অবশ্যই খুব আস্তে জালে এটা রান্না করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে, নইলে পুরো একটা ঘ্রাণ আসবে, ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। আমি সবগুলোকে ঠিক এইভাবে উঠাই নিতে। দেখেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো এখন এভাবে করে ভেজে নিব। আমি 2-1টা কাঁচামরিচ দিয়েছি এবং পরে আবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজবো, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। সবগুলো উঠাই নিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। কুসুম কালার করে ভেজে নিব। আমি এভাবে নেড়ে ভেজে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা চাল কুমড়াটা দিয়ে দিব। আমাকে চাইলে নাও দিতে পারেন, কিন্তু এভাবে দিলে কিন্তু স্বাদ বেশি হবে। তাহলে দেখা যাবে ঝালটা এটার মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি 1 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি সব কিছু মিক্সড করে। এটা আসলে দুর্দান্ত স্বাদ হয়। তো ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে সবারই। আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করবেন। প্রতিদিন নোটিফিকেশন পেয়ে যাবেন। নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের হাতে পৌঁছায় যাবে। তো আল্লাহ হাফেজ। আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে করে রান্না করার, ভালো লাগবে আশা করছি।